মেন্টর গৌতম গম্ভীর যখন কলকাতা ক্যাম্প জয়েন করেছিলেন তখন তার একটা ইন্টারভিউ হয়েছিল এবং সেই ইন্টারভিউতে গৌতম গম্ভীরকে প্রশ্ন করা হয়েছিল কি আরসিবি আর কেকেআর এর রাইভালরিটা ঠিক কিরকম। তো গৌতম গম্ভীর উত্তর দিয়েছিলেন কি কিসের রাইভালরি, আরসিবি আর কেকেআর এর কোনো রাইভালরি নেই। কেকেআর দুবার ট্রফি জিতেছে এবং আরসিবি একবারও ট্রফি জিততে পারেনি। 16 বছর হয়ে গেছে, একবারও ট্রফি জিতেনি। তারা শুধু নামের বড়, নামের কারণেই আরসিবি চলছে, ট্রফির জন্য তারা খেলছে না। একবারও তারা ট্রফি এখন পর্যন্ত জিততে পারেনি, আর কলকাতা নাইট রাইডার্স দুবার ট্রফি জিতেছে। তো তাদের সঙ্গে তো কোনো রাইভালরি নেই আমাদের। আমরা যখনই তাদের সঙ্গে খেলেছি আমরা ডমিনেট করেছি, আমরা বেশি ম্যাচ জিতেছি। ব্যাঙ্গালোর গিয়ে ব্যাঙ্গালোরকে হারিয়েছি, কলকাতায় এসেছে কলকাতাতেও তাদেরকে আমরা হারিয়েছি। তো ওদের সঙ্গে আমাদের তো কোনো রাইভালরি নেই। গৌতম গম্ভীর বলেছেন 49 রানে তাদেরকে আমরা অল আউট করেছি। সুনীল নারায়ণ একাই পাওয়ার প্লেতে 6 ওভারে 105 রান করেছে কলকাতা। তো এইগুলো কথা ইন্টারভিউতে গৌতম গম্ভীর বলেছেন আরসিবির ব্যাপারে। তো বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের সম্পর্কটা কেমন আপনারা তো আগে থেকেই জানেন। বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের 2013-তে সেই ঝামেলা হয়েছিল, মাঠের মধ্যেই তারা ভিড়ে গিয়েছিল, আর সেখান থেকেই শুরু হয়েছিল গৌতম গম্ভীর আর বিরাট কোহলির মধ্যে রাইভালরিটা। আর তারপর থেকেই গৌতম গম্ভীর আর বিরাট কোহলির মধ্যে যে সম্পর্কটা খারাপ হয়েছিল, তারপর থেকে এখন পর্যন্ত তাদের সম্পর্কটা ভালো হয়নি। কিন্তু কালকের ম্যাচে একটা অন্য দৃশ্য দেখা গেল। কালকে বিরাট কোহলি যখন ব্যাটিং করছিলেন তখন টাইম আউট হয়েছিল, আর টাইম আউটে গৌতম গম্ভীর মাঠে ঢুকেছিলেন এবং ঢুকেই প্রথমে প্লেয়ারদের কাছে যাননি, গিয়েছেন বিরাট কোহলির কাছে। বিরাট কোহলির কাছে গিয়ে হাসাহাসি করে হেসে হেসে কথা বলছিলেন এবং তার বুকে বুক মিলিয়েছেন বিরাট কোহলি আর গৌতম গম্ভীর। তো দারুণ দৃশ্য আমরা একটা দেখতে পেলাম। আগের বছরও বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের ঝামেলা হয়েছিল। লখনৌ সুপার জায়ান্টসের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর, আর বিরাট কোহলি সেখানে খেলতে গিয়েছিল, দিয়ে অনেক ঝামেলা হয়েছিল সেই মাঠে। তো আগের বছর, 1 বছর আগেকারই কথা। আর আজকে যেটা দৃশ্য আমরা দেখতে পেলাম, দারুণ দৃশ্য দেখলাম। সবাই জানে বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের যে রাইভালরিটা ছিল সেটা মনে হয় আজকে শেষ হয়ে গেল এই দৃশ্যটা দেখার পর, এই ছবিটা দেখার পর। তো দারুণ হেসে খেলে কথা বললো বিরাট কোহলি আর গৌতম গম্ভীর, বুকে বুকও মিলালো। তো যাক, ভালোই হলো। এতদিন থেকে যে নিউজ চলছিল গৌতম গম্ভীর আর বিরাট কোহলির ব্যাপারে, এবং কালকেও ম্যাচ শুরুর আগে কত কথা হচ্ছিল বিরাট কোহলি আর গৌতম গম্ভীরের মধ্যে, সব নিউজ চ্যানেলে শুধু এটাই কথা বলছিল, ছাপছিল। কিন্তু ম্যাচের মধ্যে তারা একে অপরকে হেসে হেসে কথা বললেন এবং কাঁধে কাঁধ মিলালেন, দারুণ লাগলো দেখে। তো বিরাট কোহলির টিমকে আবার কলকাতা হারিয়ে দিয়েছে। 2017 থেকে একই রকম হারিয়ে আসছে তাদেরকে। 2017-তে হারিয়েছেন, 2018-তে হারিয়েছেন, 2019-এ হারিয়েছেন, 2023-এ হারিয়েছেন, আর 2024-এও তাদেরকে হারিয়ে দিল। 2024-এ তো একদম 19 বল বাকি থাকতে তাদেরকে ম্যাচ হারালো, একতরফা ম্যাচ খেললো কলকাতা নাইট রাইডার্স এবং তাদেরকে হারিয়ে পয়েন্টস টেবলে ওপরে চলে গেছে কলকাতা নাইট রাইডার্স। তো দারুণ ম্যাচ আমরা কালকে দেখতে পেলাম।